আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সুন্দর আয়োজনের সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ, সম্মানিত মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের এই আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে আর টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের বড় একটি দিক, কাফন এবং দাফন। যখন আমাদের দুনিয়ার সফর শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ডাক চলে আসে, মৃত্যুবরণ করার পরে আমরা কাফন, দাফন, আমাদের জানাজা, আমাদের কবর দেয়া, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটি মুসলিমের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো যেন সুন্নাহসম্মত হয়, ইসলাম সম্মত হয়, সেজন্যই আমরা আজকে এই বিষয়টি চয়ন করেছি। শেখ, প্রথমে যে বিষয়টি আপনার থেকে আমরা আমাদের মূল টপিকে জানতে চাওয়া কাফন দাফন সংক্রান্ত এই বিধানের আজকের এই মাসালাই, আমরা একজন মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, অর্থাৎ যেটাকে আমরা বলি একেবারে মৃত্যুর পূর্বে বা সাকরাতুল মাউত যেটাকে বলি, যখন একেবারে মুমূর্ষ অবস্থা, সেই সময় আমাদের করণীয়টা কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দান করেছেন ইসলাম, এর একটা অনেক সৌন্দর্য এখানে যে মৃত্যুর জন্য সুন্দর বিধান এবং মানুষের মৃত্যুর পর তার দেহকে, তার মরদেহকে অনেক সম্মানের সাথে পরিচ্ছন্ন করতে হয়, কাফন পরাতে হয় এবং দাফন করতে হয়। এটি ইসলামের বা মুসলমানদের জন্য যত সুন্দরভাবে আছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম মতবাদে এটা নেই। এবং এটি শুধু পবিত্রতা, পরিচ্ছন্নতা বা মানব সভ্যতার, মানব জাতির সম্মানই নয়, এখানে বিজ্ঞানসম্মত পদ্ধতি এটি এর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তি বা মৃতশয্যায় মুমূর্ষ ব্যক্তিকে বলেছেন, লাক্কিনু মাউতাকুম বি কালিমাতিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আছে যে তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে তোমরা তালকিন করো, কালেমা শোনাও। এটি হলো যে একেবারে মুমূর্ষ অবস্থায় কালেমা উচ্চারণ করা, তাকে পড়ানো বা তার মুখ দিয়ে উচ্চারণ করানো এটা জরুরি নয়, পাশের মানুষ যারা আছেন তারা এটা পড়বেন। এটি একটি। তারপরে মৃত্যুর পরপর তার দেহকে সম্মানের সাথে, যদি কোনো অস্বাভাবিকভাবে থাকে, সোজা করা, চোখগুলো আস্তে করে আল্লাহর নাম নিয়ে বন্ধ করে দেওয়া এবং মাথা থেকে বালিশ সরিয়ে রাখা, তারপর পবিত্র পরিচ্ছন্ন স্থানে রাখা এবং যত দ্রুত সম্ভব তাকে সুন্নাহ অনুযায়ী গোসল করানো। এবং সেই গোসলের জন্য যে ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি বা অভিজ্ঞতা রয়েছে সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী, সেরকম ব্যক্তির দ্বারা গোসল করানো। পুরুষের গোসল পুরুষরাই করাবে, নারীদের গোসল নারীরা করাবে এবং তার শরীরকে পরিচ্ছন্ন করবে। তারপর আপনার কাফনের কাপড়ের ব্যাপারে বিধান হলো যে পুরুষদের জন্য 3 টুকরা কাপড় অবশ্যই ব্যবহার করবে, তার মানে আপাদমস্তক একটি দিয়ে, আরেকটা হলো নিচে লুঙ্গির আকারে, আরেকটি মাথায়। আর নারীদের জন্য 5টি কাপড় ব্যবহার করবে, তার একটি ছায়া পেটিকোট জাতীয় একটি পরাবে এবং তার উপরের অংশে একটি ব্লাউজের মতো শার্ট পরাবে। এরপরে তার সারা শরীরে একটি বড় কাপড় দিবে এবং তার চুল ঢাকার জন্য একটি দিবে, মাথায় একটি দিবে। তো এইভাবে নারীকে 5 টুকরা কাপড় আর পুরুষদের কমপক্ষে 3 টুকরা কাপড় দিয়ে আচ্ছাদিত করবে এমনভাবে যে সহজে সেটা খুলে না যায়, উন্মুক্ত হয়ে না যায়।
শেখ, আমরা সম্পর্কে একটি প্রশ্ন নিতে চাই। আমরা অনেক সময় এহরামের কাপড় দিয়ে সেটাকে কাফনের কাপড় বানাই, আসলে এটা কতটা সুন্নাহসম্মত? আসলে এহরামের কাপড় একটি পবিত্র বা বারাকাহ যুক্ত কাপড়, জি। কিন্তু এটি দিয়ে আপনার কাফন করানোর এটি কোনো শরীয়ত বা সুন্নার অংশ নয়। এটি একটি মানুষের আবেগ থেকে হয়েছে। তো এখন এটিকে আবার আপনার কেউ যদি ব্যক্তিগতভাবে এটা চায়, তাহলে এটাকে নিষেধও করা যাবে না। কারণ আমরা তো জানি না যে আরব দেশে এই 3 কুরুন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে কেউ না কেউ হয়তো এই কাপড়টি দিয়েই কাফন করেছেন। কারণ সেই যুগে কাপড়ের পরিমাণ কম ছিল, তাদের মানুষের মধ্যে অভাব-অনটন ছিল। এই জন্য কেউ যেহেতু মানা করেননি, এটি আবেগ থেকে মানুষ এটা করতে পারেন। এবং অনেকে সেটাকে একটা বারাকা পবিত্র মনে করেন দুইভাবে। এক হলো এই কাপড় দিয়ে তারা হজ ওমরা করেছেন, আবার অনেক হাজি সাহেবরা, আমাদের মা বোনেরা অনেক সময় এই পানি দিয়ে, তো জমজমের পানি তো একটা পবিত্র পানি, সেটা দিয়ে এটাকে ধৌত করে এনে রেখে দেন। তো এটা হতে পারে, এটা শরীয়তের অংশ নয় বা নিষেধও নেই। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে করতেই হবে, অথবা এটাকে শরীয়তের অংশ মনে করে, তাহলে বিদআত হবে। এরপর হলো যে এই সময় পর্দা রক্ষা করতে হবে। এখন পেশাদার যারা গোসল দানকারী, তাদের কাছে দিলে একরকম, আর যারা অপেশাদার তাদেরকে দিলেও, এই পুরুষেরও দেহ একটা পর্দা আছে, নারীদের তো অবশ্যই পর্দা আছে। এগুলি রক্ষা করে অত্যন্ত ভালোভাবে প্রথম পানি দিয়ে পরিচ্ছন্ন করা, এরপরে ভালো পানি দিয়ে ধোয়া, এবং সেখানে কোনো দুর্গন্ধ যেন না থাকে, ইচ্ছা করলে কোনো সুগন্ধি ব্যবহার করা। এইভাবে হলো মানে কাফনের বিষয়টি। এরপরে হলো জানাজা, এরপরে দাফন। তো আমরা এই পয়েন্টে আরেকটি বিষয় আমরা জানতে চাই, বিশেষ করে যখন মৃত ব্যক্তি, আমরা এখান থেকে প্রশ্ন নেব ইনশাআল্লাহ আমরা বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কাফন দাফন সংক্রান্ত বিভিন্ন মাসালা নিয়ে শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহর কাছে। এই সংক্রান্ত যে কোনো মাসালা যদি আপনারা জানতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা RTV ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমরা আপনার কাছে এই সংক্রান্ত আরেকটি মাসালা নিচ্ছি। জানাজার নামাজের সঠিক নিয়ম কি জানাবেন? সালাতুল জানাজা হলো আপনি ফরদে কিফায়া, ফরজ, তবে মুসলিম উম্মার এক অংশ আদায় করলে অন্যরা যারা কোনো কারণে আসতে পারে না তাদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটির জন্য আপনার প্রথমত তাহারাত, ওযু বা প্রয়োজনে গোসল লাগলে এটা শর্ত, এটা করে আসতে হবে। আর হলো আপনার এটা যে কোনো সময় আদায় করা যায়, কোনো বাধা নেই। নামাজের পর হলে ভালো, মুসল্লি বেশি থাকেন, অন্য সময় করা যাবে। এর জন্য আপনার ওয়াজিব হলো আপনার নিয়ত করা। আর কেউ কেউ বলেছেন যে নিয়ত হলো ফরজ, আর আরেকটা ফরজ হলো দাঁড়িয়ে আদায় করা, আর 4 তাকবীর দেওয়া। তো এই মানে নিয়ত করতে হবে কি, যে আমি এই পুরুষ ব্যক্তির, মুসলিম পুরুষ ব্যক্তির জানাজা আদায় করছি এই ইমামের পিছনে। এটা তো মনে মনে করলে তো নিয়তের বিষয়টা তো মনের সাথে সম্পর্ক। জি, মনের সাথে সম্পর্ক, কিন্তু মনে তো ভাবনাটা ভাবতে হবে। কারণ ওই যে পুরুষ না নারী এটা মেনশন করতে হবে। আচ্ছা, আর শিশু হলে এটাও জানা থাকতে হবে, কারণ শিশুদের দোয়া ভিন্ন। যদি কারো এমন হলো যে তিনি মানে তাড়াহুড়া করে এসে জামাত শুরু হয়ে গিয়েছে, নারী পুরুষ উনি বুঝতে পারলেন না, সেক্ষেত্রে ফিকহার নির্দেশনা হলো যে তারপরও তিনি শামিল হয়ে যেতে হবে, যেহেতু ফরজ। তিনি শুধু বলবেন যে ইমাম যে নিয়ত করেছেন আমি সেই নিয়ত করলাম, এতেও তার মুখে মুখে মনে মনে বললেও হবে। তাহলে নিয়তের বিষয়টা এরকম। আরবিতে বললে ভালো, বাংলা বললেও ভালো, কিন্তু অন্তরে বলতেই হবে। আচ্ছা, এরপর হলো তাকবীর দেওয়া। তাকবীর, প্রথম তাকবীরের পর আপনার সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পর দরুদ পড়া। আবার কেউ কোনো উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা পড়া।
এরপরে তৃতীয় তাকবীরের পর মাগফিরাতের দোয়া করা। সেই মাগফিরাতের দোয়া হাদিসে অনেকগুলো বর্ণিত আছে, যে কোনো একটি পড়লেই হবে, একাধিক পড়লে হবে সময় থাকলে। যদি দেখা গেল ইমাম সাহেব দীর্ঘ দোয়া পড়ছেন, তাহলে আমরাও মুসল্লিরাও দীর্ঘ পড়তে পারেন। তো আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা নাহইয়াতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এটি বললে হবে। আর যদি কারো এই দোয়া জানা না থাকে, কারণ এখানে আপনার তাকবীরগুলো হলো ফরজ, তাহলে 4 তাকবীর দিতেই হবে। এটা ইমামকেও দিতে হবে, মুক্তাদিগণকেও আস্তে করে দিতে হবে। আর দোয়াগুলি হলো সুন্নাহ। তো কারো যদি মাগফিরাতের দোয়া জানা না থাকে, তাহলে তিনি অন্য যে কোনো দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথবা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এরকম অন্য দোয়া করলেও হয়ে যাবে। আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরানো সুন্নাহ। তো এইভাবে অবশ্য দাঁড়িয়ে আদায় করতে হবে। শেখ, আমরা জানাজান নামাজের ক্ষেত্রে কাতার অনেকে বলে থাকেন সর্বনিম্ন 3 কাতার করার ব্যাপারে, শুধু এটা কতটা সুন্নাহসম্মত? আসলে এটা এইরকমই, এটি সুন্নাহ, মানে ফরজ নয়। জানাজার সালাত যেহেতু একটি মানে ধর্মীয় সামাজিক বড় সম্মেলন, এই জন্য ইসলামী আইনে বলা হয়েছে ফেকায় যে যদি অল্প সংখ্যক লোকও হয়, এক কাতারে না দাঁড়িয়ে পর্যায়ক্রমে 3টি কাতার কমপক্ষে করলে সব বেশি হবে। এটা জরুরি নয়, ফরজ নয়। যদি আমার দেখা গেল যে না এক কাতারই করতে হচ্ছে, তাহলে এক কাতার করলেও হয়ে যাবে, বাধা নেই। কিন্তু সম্ভব হলে 3 কাতার করলে এটা জামাতের একটা রূপ ধারণ করে, যে ব্যক্তিও 3-এর অধিক, কাতারও কমপক্ষে 3টি হয়েছে। শেখ, আরেকটি আমরা সম্পর্ক প্রশ্ন দিতে চাই। যদি মৃত ব্যক্তির আপনজন হয়, ছেলে কিংবা ভাতিজা বা কাছের কেউ, যদি নাবালক হয়, এখনও তিনি বালেগ হননি, তিনি কি জানাজার নামাজ পড়াতে পারবেন? না, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, অর্থাৎ যে প্রাপ্তবয়স এর কোনো আলামত প্রকাশ পায়নি, ধরুন আপনি 12-13 বছর, তাহলে সে জানাজা পড়াতে পারবে না। কারণ ইমাম হওয়ার জন্য একটা শর্ত হলো ফরজ বা সুন্নতে মুআক্কাদা, আর এই ওয়াজিব নামাজে কমপক্ষে প্রাপ্তবয়স্ক হতে হবে। জানাজার ক্ষেত্রে একজন মুসলিমের জানাজার ইমাম হওয়ার জন্য ইসলামী আইনে সবচেয়ে মানে উপযুক্ত ব্যক্তি হলো খলিফা, আমিরুল মুমিনিন, অথবা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান। যদি রাষ্ট্রপ্রধান সেই যোগ্যতা না থাকে, অথবা রাষ্ট্রপ্রধান সবার জানাজা সম্ভব না, তাহলে তিনি তার মানে প্রতিনিধিকে দেবেন। তো সেই হিসাবে মুসলিম শাসনে এটা ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে তাহলে ওই মহল্লার মসজিদ বা জামে মসজিদ অথবা এলাকার যিনি বড় আলেম, খতিব, মুফতি, তিনি যেন খলিফা বা আমিরুল মুমিনিন বা মুসলিম শাসকের প্রতিনিধি হিসাবে ইমামতি করবেন। এই হিসাবে ইমামরা করে থাকেন। কোনো ক্ষেত্রে যদি এমন হলো যে মৃত ব্যক্তির ছেলেই আলেম, মৃত ব্যক্তির ভাই আলেম, অথবা মৃত ব্যক্তির বাবা আলেম, তিনি যদি আগ্রহ করেন, তাহলে ইমামকে বলতে হবে আমি পড়াতে চাই। শেখ, আমরা একজন দর্শক রয়েছেন, কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল যে ইসলামিক শরিয়া মতে ছেলেদের চুল রাখার কোনো বিধান আছে কিনা, যে ছেলেরা বড় চুল রাখতে পারবে কিনা, একটু জানাবেন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, ইসলামে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানাতেন। জি, ইসলামে সব কিছুকে মানে মার্জিত, পরিপাটি, সুশৃঙ্খল রাখার একটি সাধারণ নির্দেশনা আছে। আর এই সুন্নাহগুলো দেখা গিয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলার চেয়ে নিজেরা করে বেশি দেখিয়ে গিয়েছেন। এই জন্য তার যে প্রথম শ্রেণীর ছাত্র, অর্থাৎ শীর্ষস্থানীয় 4 সাহাবী, সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত। দ্বিতীয়ত অন্য সাহাবীদের আমল অনুযায়ী চুল হলো মানে ছেটে এমনভাবে রাখতে হবে যেন তার ভদ্রতা এবং শালীনতা, পরহেজগারি প্রকাশ পায়। এটা নিয়ম। অনেকে যে বাবরি রাখার কথা বলেন, এটি হলো আল্লাহ রাসূলের একান্ত ব্যক্তিগত একটি পছন্দ বা কাজ ছিল। এটা কিন্তু উনি শরীয়তের অংশ বলেননি। এই জন্য দেখা যায় যে নবীজি তিনি যে 3 ধরনের বাবরি রেখেছেন, তিনি আবার হজের সময় সেটা কামিয়ে ফেলেছেন। কিন্তু সাহাবীদের ওই 4 জনের কেউই বাবরি রাখেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 মাস মাথার চুল মুন্ডন করে রাখতেন, শেভ করে ফেলতেন। অধিকাংশ সাহাবী সেভাবে রাখতেন। তো এই জন্য এক কথা যদি বলা হয়,
যে একজন ব্যক্তির যে সমাজে তিনি বাস করেন সেই সমাজের ওলামায়ে কেরাম, ইমামগণ, খতিবগণ, পরহেজগার ব্যক্তিগণ যেভাবে রাখেন সেভাবে রাখতে হবে। ওর কথা পরিপাটি যেটাকে আমরা বলি, ইসলাম তো প্রত্যেকটি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং সৌন্দর্যকে পছন্দ করে। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরে আবারও আসছি আপনার কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। সময় হয়েছে পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতির। সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম কাফন দাফন সংক্রান্ত মাসালা নিয়ে। আমরা মৃত্যুবরণ করার পরে আমরা কিভাবে কাফন পরব, আমাদের জানাজা কেমন হবে বা জানাজার নামাজের পদ্ধতি, এই সার্বিক বিষয়গুলো একজন মুসলিমের জানা একান্ত জরুরি। আপনারা এই সংক্রান্ত যে কোনো মাসালা জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে RTV ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমরা এই সংক্রান্ত মাসালার আরেকটি বিষয় নিচ্ছি, কবর খনন। আমাদের দেশে বেশ কয়েকভাবে কবর খনন করা হয়ে থাকে। আসলে কবর খননের সুন্নাহ পদ্ধতি কোনটি? কবর খননের জন্য দুটি পদ্ধতি সুন্নাহ জি এবং ইসলামী আইনে বলা হয়েছে। একটি হলো যে গভীর করে সোজা, জি এটি ওই অঞ্চলের জন্য যেখানকার মাটি মানে বালি মাটি নয়, ধসে পড়ে না, শক্ত মাটি। আর যে অঞ্চলের মাটি আপনার ধসে পড়বে, ভেঙে যায়, সেখানে নিয়ম হলো যে কিছু মানে একটা মানুষের বুক পরিমাণ খনন করার পর তারপর কেবলার দিকে যে মৃত ব্যক্তির মানে ডান কাতে শোয়ানোর পরে তার চেহারাটা যেদিকে কেবলা হবে সেই কেবলার দিকে আবার এক মানুষ পরিমাণ খনন করা ভিতরে করে ডেড বডিকে ওই অংশে কাত করে যতটুকু সম্ভব শুইয়ে দেওয়া এবং কাত করে দিয়ে বাঁশ দিয়ে কিছু দিয়ে আপনার আটকে দেওয়া যেন উনি বের হয়ে না আসে, বাকি পুরো অংশটা মাটি দিয়ে ভরাট করে দেওয়া। এতে হলো কি যে আপনার কবরটা খুবই নিরাপদ, নিশ্ছিদ্র হয়ে যায়, যেখানে পরে কোনো পশু পাখি বা শৃগালে কোনো সেখানে হস্তক্ষেপ করতে না পারে। আর যেখানে শক্ত মাটি সেখানে বাঁশ দিয়ে বেশিরভাগ অংশ ভরে দেওয়া, একেবারে দেহের কাছাকাছি বাঁশ দিয়ে পুরোটা ভরে দেওয়া, যেন এই চোরেরা কাফন চুরি করতে না পারে, আর শৃগালেরা কোনো অত্যাচার করতে না পারে। শুকরান জাযাকাল্লাহ। কল রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নম্বরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি মাতরাম, আমরা যে বেতের নামাজ পড়ি লাস্টের রাকাতে দোয়া কুনুত পড়তে হয়। এখন দোয়া কুনুত ছাড়া অন্য কি পড়লে আমরা বেতের নামাজ পড়তে পারবো না জানা থাকলে? বুঝতে পেরেছি প্রিয় ভাই, সঙ্গেই থাকুন। শেখ আমাদের ভাই নয়, অনেকের প্রশ্ন এটি। অনেকে আসলে দোয়া কুনুত পারেন না, হয়তো শেখেননি কোনো কারণে। যদি না জানা থাকে এক্ষেত্রে এই জায়গায় আর কি পড়তে পারেন বা তাদের জন্য কি পরামর্শ দেবেন? জি দেখুন, এখানে সালাতুল ভিতর বা ভিতরের নামাজের শেষ রাকাতে তাকবীর দেওয়া, হাত তুলে আর একটি দোয়া পড়া, দুটো মিলিয়ে হলে ওয়াজিব, এটি রক্ষা করতে হয়। এখন উনি তাকবীর দিয়েছেন হাত তুলে, এটি হলো অর্ধেকটা হলো, আর অর্ধেকের জায়গায় দোয়া কুনুত ছিল। এই কুনুত যার জানা নেই তিনি এখানে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। যদি তিনি কোনো দোয়া এই মুহূর্তে মনে আসছে না, তিনি যদি সূরা ফাতিহা পড়েন তাতেও হয়ে যাবে, কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেখানে দোয়া আছে। তো আপনি এর সাথে সাথে দোয়া কুনুত শেখার জন্য চেষ্টা করে যেতে হবে, কারণ দোয়া কুনুত আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, বিভিন্ন রূপে পড়েছেন। তো এখন আপনার কাজ দুটি, যে দোয়া কুনুত শেখার চেষ্টা করে যাওয়া, হ্যাঁ, আর শিখার আগ পর্যন্ত আপনি সেখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, আপনি অন্য যে কোনো দোয়া বারবার কি দোয়া মাসুরাটাও তো দোয়া মাসুরা পড়লে হবে। আমি তো বললাম সূরা ফাতিহা পড়লে হবে, এটি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি মাসালা জানতে চাই। মাটি দেওয়ার সময় আমরা একটি দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়াটি সুন্নাহসম্মত কিনা? যে না, এরকম দোয়া আল্লাহ রাসূল বলেননি যে এটা পড়তে হবে। এটা অর্থের সাথে মিলে, যেহেতু আল্লাহ বলছেন যে এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি,
আর এই মাটিতেই তোমাদেরকে আমি আবার ফিরিয়ে দিয়েছি, আবার এখান থেকে তোমাদেরকে আমি বের করে আনবো। তো এটি অর্থটি যেহেতু এই কবর দেওয়ার সাথে সাযুজ্যপূর্ণ, এই জন্য এটি বলা হয়, কিন্তু এটা বলা জরুরি নয়। স্বাভাবিকভাবে কবরস্থ করে, এবং এটি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানুষটির মানে কবর দেওয়া হচ্ছে তার নিকটাত্মীয়রা দিবেন। মহিলার ক্ষেত্রে অবশ্যই যাদের সাথে পর্দা নেই সেরকম নিজের ছেলে, মেয়ের জামাই, আপন বাবা, আপন মামা, আপন ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এরকম মানুষেরা তাকে নামাতে হবে। এগুলো সব খেয়াল করতে হবে, এগুলোই জরুরি। এরপর কবর দেওয়ার পরে তার জন্য দোয়া করা জায়েজ আছে। সে আরেকটি বিষয়, মৃত ব্যক্তির তার চোখে সুরমা লাগানো কিংবা তার শরীরে আতর ব্যবহার করা, এটা ইসলাম সম্মত কিনা? না, সুরমা লাগানো, দেহে কোনো সুগন্ধি লাগানোর কথা নেই। কর্পূর একটা ব্যবহার করা হয় যেন তার দেহকে কোনো অসময়ে কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত না করে, কিন্তু এই সুগন্ধি জাতীয় কিছু লাগালে সেটা তার কাফনের উপর লাগানো যাবে, কাফনের উপরে লাগানোর অনুমতি আছে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় শেখ, আমরা মৃত ব্যক্তির পাশে অনেক সময় মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করায়, তারা কোরআন তেলাওয়াত করে, আসলে এটা ইসলাম সম্মত কিনা এই আমলটা? এখানে দুটি জিনিস খেয়াল করতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুর পর গোসল করার আগে তার পাশে বসে কোনো কোরআন তেলাওয়াত করা সঠিক হবে না, কারণ এটির একটি পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয় আছে। এমনিতে অন্য যে তাসবিহাত এগুলি পড়া যাবে কাছে বসে, ইস্তেগফার পড়া যাবে, দুরূদ শরীফ পড়া যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া যাবে। আর দূরে অন্যত্র বসে আত্মীয়রা অন্যরা কোরআন তেলাওয়াত করতে পারেন, সেক্ষেত্রে খতম করতে পারেন, ইয়াসিন পড়তে পারেন, তারপরে দোয়া করতে পারেন। আর এই যে হাফেজদেরকে এনে এখানে বসে করানো, এটা কোনো রেওয়াজের মধ্যে আনা যাবে না। এটা হলো কি যে আমরা নিজেরা একটা আবেগের বিষয়, আমরা আসলে করে থাকি, নিজেরা জানি না, মানে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানি না, কিছু হাফেজ এনে পড়ে। শুকরান, জাযাকাল্লাহ। কল রয়েছে, এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন বোন। বোন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ওই যে নামাজ পড়ার সময় আত্মা একটু করলে যে হাত তুলতে হয় তো ওই আঙ্গুল, ওইটা পড়তে মনে থাকে না, এটা কি আমার কোনো গুনাহ হবে? হাত তুলতে বলতে আপনি কি শাহাদাত আঙ্গুলের কথা বলছেন? বুঝতে পেরেছি বোন। শেখ, সালাতে যদি শাহাদাত অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার সময় এই শাহাদা আঙ্গুল তুলতে যদি ভুলে যান, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? না, ভুলে গেলেও নামাজের কোনো বড় ক্ষতি হবে না, কারণ এটা একটা মুস্তাহাব আমল। জি, এটি আপনার করলে ভালো। এখানে ফরজ হলো এই বৈঠকটি, শেষ বৈঠক হলে ফরজ করা, তারপরে আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়া ওয়াজিব। এই তাশাহুদ পড়তে হবে, বৈঠক করতে হবে। মধ্যবর্তী বৈঠক হলো ওয়াজিব, আর শেষ বৈঠক হলো ফরজ, আর এগুলো হলো মুস্তাহাব সুন্নাত। জি, শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এতক্ষণ RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের মৃত্যু নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।